গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 9টা। আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। সেই রাত্রে বৃষ্টি, কালকে রাত্রেও খুব বৃষ্টি ছিল। আর এদিকে বসিয়ে দিয়েছি মটরে ঘুগনি বানাবো। কালকে রাতে দেখেছি তোমরা, মটরে ঘুগনির জন্য বানানোর জন্য আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম মটর। তো সেটাই এখন আমি সিটি ফালিয়ে নিচ্ছি। কিন্তু মটরটা না বেশি ভালো না। আগে কয়েকদিন আগে বানিয়েছিলাম, 5-7টা সিটি দিয়েছি, তাও মানে ভালো করে সিদ্ধ হয় না। তো এখন ভাবতেছি আমি এটাকে কমেও 7-8টা সিটি দেবো, তাহলে যদি সিদ্ধ হয়। তো এদিকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, 5-6টা হয়তো সিটি পড়ে গিয়েছে। এখন তো অফ করে নেব। তো সেটাই, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলাটা সে বললাম না, উঠতে দেরি হয়ে গিয়েছে। এখন 9টা বেজে গিয়েছে। তার মধ্যে আমি এদিকে হেনাও ভিজে রেখেছি। চলো গ্যাসটা অফ করে নিই। এদিকে আমি হেনাও কালকে রাতে ভিজে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে হেনা, তো হেনাটাও দিতে হবে মাথাতে। আমি কোন দিকে কী করবো ভাবতেই পারতেছি না। আরও 9টা বেজে গিয়েছে, এতই দেরি হয়ে গেল। এদিকে বিছনাপাতি উঠানোর ধরে, তারপর উঠান টুঠান কিছুই ঝাড়ু দেই নেই। হ্যাঁ, উঠে খালি একটু স্নান করে আমি ঠাকুরের কাজগুলো করে নিয়েছি। ঠাকুরের ফুল, রোজের যেটা কাজ, ফুল টুকানো, ঠাকুরের বাসন মাজা। আর এদিকে চা নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। চাটা খেয়ে নেব। একটা গুগলি বিস্কুটের প্যাকেট একটা নিয়ে নিলাম। কালকে তোমার দাদাভাই নিয়ে আসছিলো প্যাকেটটা, 2 প্যাকেট নিয়ে আসছে। তো দেখি চাটা দিয়ে বিস্কুটটা দিয়ে খেয়ে নেই। খেয়ে পরে কাজে লেগে যাব। কয়টা পর্যন্ত কাজ করি জানি না। সারাদিনের কাজে তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব যতটুকু পারি আর কি। তো চলো সঙ্গে থাকো, আমার চ্যানেলটা স্কিপ না করে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো। কালকে যে আমি হাঁড়াটা ভিজিয়েছিলাম, এই যে হাঁড়াটা ভিজিয়ে কালকে রাতে রেখে দিয়েছি, তোমাদের দেখেছিলে। খালি চা পাতা জল লিকার করে দিয়েছিলাম। তো কালকে সারা রাত ভিজানো ছিল। তো এখন আমি লাগিয়ে নেব। আর এটাতে না আমি ভাবছিলাম ডিম দেব, কিন্তু মানে যতদিন আমি কদিন লাগাতার, মানে লাগাতার তো না, আমি 1 মাস পরে পরে হয়তো লাগাই, আমি ডিম দিই। তা আমার চুলগুলো না অনেক সিল্কি হয়ে গেছে, এত সিল্কি। আমি মানে ভালো একটা ক্লিপ ভালো করে মারতে পারি না, এইভাবে স্লিপ করে চলে আসে। তার জন্য ভাবতেছি আজকে আর ডিম দেবো না। আজকে দেবো আমি ঘরে বানানো এই সে আমলখির রস। এই যে বোতলটাতে আমি আমলখির রস বানিয়ে রেখেছিলাম। আমলখিটাকে মানে পেস্ট করে ওইটাকে আমি রসটা আমি এখানে রেখে দিয়েছিলাম। এটা আসলে অনেকখানি ছিল বোতল, প্রায় এতটুক পর্যন্ত আমি করেছিলাম। হ্যাঁ, তো দিতে দিতে এতটুক হয়ে গিয়েছে। তো এটাই আমি একটু এখানে মিশিয়ে দেব। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম না, অনেক ঠান্ডা বন্ধুরা। তো সেটা ভয়ও করতেছে লাগাইতে, যদি আবার ঠান্ডা লেগে যায়। আমার কিন্তু পট করে ঠান্ডাও লেগে যায়। তো কিছু হবে না, একটু দিয়ে দেব, একটু দিয়ে লাগিয়ে নেব। অনেক দিন হয়েছে এটা বানানো, প্রায় তোমরা দেখেছিলে আগের ভিডিওতে, 1 বছর আগে ভিডিওতে আমি এটা করেছিলাম, করে রেখে দিয়েছিলাম। তো 1 বছরে হয়ে গিয়েছে প্রায়। তো চলো একটু দিয়ে দিই। বেশি দিয়ে দিলে আবারও পাতলা হয়ে যাবে হেনাটা। মনে হয় পাতলা হয়েও গিয়েছে, বেশি দিয়ে দিয়েছি। যা, এখন তো একটু ঝুলে 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 সারা শরীরে পড়বে। বেশি পাতলা হয়ে গেছে বন্ধুরা, কি করব এখন? বেশি পাতলা হয়ে গেল না? তো একটা কাজ করি, একটু হেনা এনে এটার মধ্যে মিশিয়ে দিই, তাহলে যদি একটু ভারী হয়। নালে কি হয়, এ মুখে টুকে গলায় টলায় ঝুলে ঝুলে পড়ে যায়, একদম অস্বস্তি লাগে আমার। পট করে বেশি দিয়ে দিলাম। তো কিছু হবে না, চলো বন্ধুরা, একটু আমি হেনা আরও আছেই প্যাকেটে, ওইটা এনে রেখে দেওয়া 5 মিনিট প্রথম, তারপরে আবার মাথাতে অ্যাপ্লাই করে নেব। তাই হবে না? তাই এটা ভালো বুদ্ধি হবে। উপায় নেই, দেখো যা একদম বেশি পাতলা হয়ে গিয়েছে। তো চলো নিয়ে আসি। তো এই যে বন্ধুরা, হেনাটা লাগিয়ে নিয়েছি ভালো করে। আজকে বললাম না পাতলা হয়ে গিয়েছিল, তারপরে আমি আবার হেনাটা মানে একটু হেনা দিয়ে দিলাম, হেনা পাউডারটা, তারপরে একটু ভালো ভারী হয়েছে। তাও ঝুল এই যে চলে আসছে, ঝুল এদিকে সাথে জলগুলা সব চলে চলে আসে। সেটি আর ভাল লাগে না গরমের মধ্যে। আর দেখো বেশ রোদ্দুর এসেছে, বেশ এখন রোদ্দুর চলে আসলো। সকালে সেই বৃষ্টি দিয়েছে অল্প অল্প, সারা রাত্রেও বৃষ্টি দিয়েছেই, কিন্তু এখন রোদ্দুর চলে আসছে। যাই হোক, ভালো লাগছে রোদ্দুর আসাতে। কাপড় কেটে ধোবো। আর এদিকে দেখো আমি ঘুগনি বানিয়ে নিয়েছি।
ঘুগনি বানানো হয়ে গিয়েছে, একদম সিম্পল করে বানিয়েছি, কারণ না আলু দিলে আমার ছেলে ভালোবাসে না খেতে। তার জন্য একটু পেঁয়াজ আর মশলা একটু দিয়ে দিলাম, চাট মশলা টশলা সব কিছু দিয়ে একটু ঘুগনিটা বানিয়ে নিয়েছি। আর আজকে রুটি বানাবো না, আজকে মুড়ি দিয়ে আর ঘুগনি দিয়ে খেয়ে নেবে ছেলে, আর আমিও খেয়ে নেবো। আর এদিকে দাদাভাইকে সকালে ভাত বানিয়ে দিয়েছিলাম, ভাত অল্প রয়ে গিয়েছে, দাদাভাই এতগুলো ভাত নিয়ে যায় নাই, তার জন্য ভাবছি ভাত দিয়ে আর আমি ঘুগনি দিয়ে খেয়ে নেব। আর ছেলের জন্য মুড়ি দিয়ে আর ও খেয়ে নেবে। তো ততক্ষণ চলো একটু ঢাকা দিয়ে রেখে দিই, ছেলে আসুক, ছেলে একটু বাইরে গিয়েছে, ও আসলে ও খেয়ে নেবে। আর একটা আমার অভ্যাস, কিছু যদি সবটা জিনিস ধরি বারবার আমার হাত ধুতে হয়, সেটা আমার একদম খারাপ অভ্যাস। আর এদিকে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গিয়েছে, এখন খালি গুছিয়ে নেব আর কড়াইটা মেজে নেব। আর কাজ তো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, মাছ এখন আমি বের করতে হবে, জিওল মাছ তো একটু বের করে লবণ দিয়ে রেখে দেবো, তারপর এটা কেটে নেব। আর দাদাভাই কালকে নিয়ে এসেছিলো চাল কুমড়া, আর ফ্রিজে রেখে দিয়েছি ইসে কী কয় এটা তোমার পটল, আর ইসে নিয়ে আসছিলো ভাত কেরেলা। তো ভাত কেরেলা পটল দিয়ে যে কী রান্না করি, আর মাছটা তো রান্নাই করব। আর এই যে এদিকে দেখো কাপড় চুপড় সব ধুতে হবে, দাদা ভাইয়ের গেঞ্জি, স্পটিং প্যান্ট, এগুলো সব, ছেলের প্যান্ট, এদিকে বালিশের কাপড় একটা সব নোংরা হয়ে গিয়েছে। আর এদিকে আমার সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ঘরটা গুছানো, খালি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর ঘরটা মুছে নেব, আর সেগুলোই কাজ। আর পরশু দিন রাত্রেবেলা দাদাভাইয়ের সাথে আমার সাথে অনেক মানে নাইটি নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে। দাদাভাইকে বলেছি আমার হাতা কাটা নাইটি নাইটি নিয়ে আসবে দোকান থেকে। তো বলছে এত হাতা কাটা কেন পরো ভালো লাগে না, ক্যামেরাতে আসো তুমি। কিন্তু উপায় নেই, এত গরমের মধ্যে আমি তো রোজের লাইফটাই দেখাই না, আমি সকাল থেকে কি করি না করি। আর সেজে গেজে এই যে ভালো নাইটি, ভালো কুর্তি পরে, মানে লম্বা হাতা নাইটি পরে এইসব করে তো পারবো না, বারে বারে কাপড়ও চেঞ্জ করতে পারি না আমি। কারণ রোজ আমি সকাল থেকে যেটা আমার হয় সেটাই দেখায় অন ক্যামেরাতে এসে, সে মেকআপ করে, সে নাইটি একদম ফুল হাতা নাইটি পরে, এইসব তো আমি এই বিষয়ে তো করি না যে আমি হ্যাঁ মেকআপ টেকআপ করে এসে একদম লিপস্টিক লাগিয়ে তোমাদের সাথে আসবো, কাজ দেখাবো। তো আমি নিজের চ্যানেলটা এভাবেই রেখেছি যে মিঠু ডেলি লাইফস্টাইল, মানে ডেলি আমি কি করি। তো সেই জন্য আর আমি দাদাভাইকে বুঝালাম, দাদাভাই সেভাবে বুঝলো, বলে ঠিক আছে গরমের মধ্যে পরও উপায় নেই। আর তার জন্য দাদাভাই কী করেছে, একটা নাইটি নিয়ে আসছে আমার জন্য, এই যে এই নাইটিটা নিয়ে আসলো কালকে। তো আমি কালকে রাত্রে কী করেছি, ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আমি কেচে জল, মানে একটু মারমার টাইপ থাকে না নাইটির মধ্যে, তো কেচে আমি ফ্যানের তলে শুকিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গিয়েছে। তো আমি স্নান করে সেই নাইটিটা পরে নেব, কারণ এত গরম, আমি গরমে মানে কি বলবো তোমাদেরকে, লম্বা হাতা নাইটি পরতে একদমই পারতেছি না। তো তার জন্য তো চলো আসছি। তোরা সব কাজ টাজ করে স্নান করে আসলাম, স্নান করে পূজা টুজা দিয়ে নিয়েছি, পূজা দেওয়া হয়ে গিয়েছে। আর কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম মাত্র, আর কি সুন্দর রোদ্দুর ছিল, বাস এসে পড়লো বৃষ্টি। এই দেখো তেমন বৃষ্টি না, একটু চুপচুপ একটু একটু করে পড়ছে। তার জন্য কী করলাম, আমি কাপড়গুলো সব এখানে রেখে দিয়েছি এনে বেঞ্চে, আর প্যান্টটা এখানে মেলে দিয়েছি। দেখি যদি একটুখানি রোদ্রু আসে তাহলে আবারও বাইরে মেলে দেব। আর স্নান করে নিলাম, কাপড় টাপড় সব তোমাদেরকে বললামই ধুয়ে নিয়েছি। আর এখন রান্নার পাল্লা, পূজা দেওয়া হয়ে গিয়েছে, পূজাও দিয়ে নিয়েছি, বাস জানলাটা হাওয়াতে বন্ধ হয়ে গেল। তো সেটাই বন্ধুরা। আর এই যে দেখো নতুন নাইটিটা পরে নিয়েছি, তোমার দাদাভাই যে এনেছিল। তো এই গরমে একটু হালকা হালকা নাইটি পরতে ভালো লাগে, তার জন্য একটু হালকা নাইটি এনে দিয়েছে। তো চলো বন্ধুরা, ঠাকুরে তো পূজা দিয়ে নিয়েছি, খালি ভোগটা লাড়াই নেই, এখন ভোগটা লাড়িয়ে নেব, তারপরে রান্না করব। আর জিওল মাছ ছিল কয়েকটা, বেশি না কয়েকটাই ছিল, গনে হয়তো 5-10টা হবে আর কি। তো এটাই পাতলা করে ঝুল বানিয়ে নেব ছেলের জন্য, আমার জন্য। আর কি বানায় দেখি, সবজি তো আছে বললাম না, আর সে পটল আছে, তারপর কেরালা আছে, ভাত কেরালা, আর ভেন্ডি। তো দেখি কি রান্না করি। তো সঙ্গে থাকো, চলো আমার চ্যানেলটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যদি রান্নাটা শেয়ার করতে আমি নাও পারি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে আমার ব্লগটা, শর্টকাটে দেখিয়ে নেব আজকে। তো চলো আসি। তো বন্ধুরা, এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে বলেছিলাম না যে 5-7টা হয়তো মাছ আছে। তো সেগুলো কী করলাম, একটু মশলা দিয়ে একবারে মেখে কাঁচা লঙ্কা দিয়ে
সব মশলা টশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি, তো হালকা জল দিয়ে দেবো। আর রান্না ভাত হয়ে গিয়েছে। আর এদিকে পটল ভাজা করে নিলাম 3 পিস, পাতলা করে ডাল, আর রান্না করেছি ওই যে সব কিছু মিক্স করে একটা তরকারি আমাদের পিছন দিয়ে গাছের থেকে নিয়ে আসলাম, পুঁই শাক, পুঁইডুগা, সব পটল সব দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। আর মাছটা একবার এপিট করে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। সিম্পলভাবে রান্না করেছি। তো বন্ধুরা, এই যে রান্না বাড়া সব কমপ্লিট। ওই যে মাছের ঝোল বানিয়েছি, যেটা যে অল্প একটু সামান্য একটু ঝোল দিয়েছি, বেশি ঝোল দিয়েই নেই। আর আজকে যে হেনা করেছিলাম না, ধুয়েছি, চুলটা এখনও শুকায় নেই, আমি এভাবে বেঁধে রেখে দিয়েছি, এত গরম না। আর চুল ছেড়ে তো আমি কিছু কাজ করতেই পারি না, তো তাই। আর এদিকে আমি লেবু গাছের থেকে নিয়ে আসলাম 2টা পেড়ে, তো লেবুটা আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো লেবুটা আমি কেটে নেব। আর এই যে গ্যাসটা মুছতে হবে, গ্যাসও মুছি নেই, গ্যাসের অবস্থাই নেই, গ্যাসটাও মুছে নেব। আর তোমাদের আমার ভিডিও দেখে কিরকম লাগতেছে, ভালো খারাপ কিছু মতামত জানাবে, কমেন্ট করবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের পাশে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো বাই বাই।